কি হাওয়া কেমন? সকাল থেকেই হাঁসফাঁস, তো আজকে হাওয়া কেমন অনুষ্ঠানের জন্য যখন আমি বলতে এসেছি, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি যেখানে বড় বড় গাছ, সব বিশাল বিশাল বৃক্ষ, ঠান্ডা, এই জায়গাটা খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ, সুন্দর। এই গাছ থাকলে এই টাসফাঁসগুলো লাগে না, ভালো লাগে। সব গাছ তো কেটে দিয়েছে, গাছ টাছ নাই। এই নিয়ে আরও গরম হচ্ছে কি, যেটা ঘটনা হয়েছে, সংরক্ষণ, ওবিসি, অন্যান্য অনগ্রসর শ্রেণীদের আরও সংরক্ষণ কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে, কিন্তু এটাতেও আরও একটু হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে। যে মোট ৬৬টা জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় ছিল, সেটা থেকে দুটো কমিয়ে ৬৪ করা হয়েছে, আরও ৭৬টা যোগ করা হয়েছে। ১৪০টা জনগোষ্ঠীকে নতুন করে যে খসড়া তৈরি হয়েছে, সেই ওবিসি সংরক্ষণে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে মন্ত্রী, যে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী মন্ত্রী আছেন, তিনি সেই খসড়া পেশ করেছেন রাজ্যে, এবার রেডি। আচ্ছা, কতদিনভাবে চলবে কোর্টের রায়? এই অনগ্রসর এটা আমরা বলি, অনগ্রসর কী হচ্ছে? ওরা বলছে এটা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, অনগ্রসর শ্রেণী করে একটা ভোট ব্যাঙ্ক তৈরি হচ্ছে। বিজেপি বলছে, বিজেপির যা কাজ, বিরোধীদের যা কাজ তাই তো বলবে, বিরোধীরা বলছে। কিন্তু খুব একটা ভুল বলছে কি, এটা তো একটা ভোট ব্যাঙ্কের রাজনীতি। এদের অনগ্রসর এই ভোটগুলো হয়ে গেল, এতদিন এরা অনগ্রসর ছিল না, নতুন গোষ্ঠীতে চান্স পেয়ে গেল। ভোট ব্যাঙ্ক, ২৬শে ভোট, ২০২৬-এ ভোট, তার আগে এটা ভোট ব্যাঙ্ক, বিজেপি অভিযোগ করছে। কিন্তু এই অনগ্রসর কিসের ভিত্তিতে হচ্ছে? মানদণ্ডটা কি? এই নির্বাচন যে করা হচ্ছে, মানদণ্ড কি? আর্থিকভাবে পিছিয়ে পড়া, সামাজিকভাবে পিছিয়ে পড়া, ভিত্তিগুলো কি? আর সেখানেই প্রশ্নগুলো উঠছে যে পশ্চিমবঙ্গে আদতে আর্থিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে পড়া যে অনগ্রসর শ্রেণী তৈরি করা হচ্ছে নতুন করে, এগুলো ভোট ব্যাঙ্ক ছাড়া কিছু নয়। কোর্টের রায় আছে মাথার উপর, কিন্তু সত্যি কি পশ্চিমবঙ্গে সব জায়গায় চলছে এগুলো? শিক্ষা, অনগ্রসর শ্রেণী একটা বিশাল অংশ পেয়ে যাবে শিক্ষাক্ষেত্রে, সুযোগ, চাকরি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় সুযোগগুলো আসবে। তাহলে জেনারেল আর রইল কি? জেনারেলদের হবেটা কি? এসসি, এসটি, ওবিসি, আরও কত সংরক্ষণ, সাধারণদের হবে কি? এটা নিয়ে কে প্রশ্ন তুলবে? প্রশ্ন উঠছে। এই যেমন বললাম, বড় বড় গাছগুলো আছে, ঠান্ডা লাগছে, ভালো লাগছে, কিন্তু সব জায়গাতেই যদি বড় গাছ কেটে ছোট ছোট করে বাগান সাজানো হয়, তবে তো মুশকিল হয়ে যাবে না? গরম লাগবে, হাঁসফাঁস হবে, সমাজটাও তো হাঁসফাঁস করবে, কিন্তু বলার কে আছে? কীভাবে বলবে? তা হাওয়া কেমনে আমি যে বুঝলাম সেটা বললাম, হাঁসফাঁস কাটাতে হলে এইগুলো বড় গাছ রাখতে হবে, সমাজকে নিজের মতো করে বাড়তে দিতে হবে, নয়তো মুশকিল। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত, আবার অন্যদিন। এখন একের পর এক ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।